ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তাতেও ছেড়া যায়নি ভারতের কোনো বাল, যা ছেড়ার যা যাওয়ার সবটাই গেছে কাংলাদের। এমন নিউজ দেখলাম কাল, এমনিতেও শত শত বিশ্বকাপ খেলে আমরা ছিঁড়তে পারি নাই কোনো বাল। এতদিনেই মানিলেন বাল, আপনারা ছিঁড়তে পারেননি কারো কোনো বাল। চাটাচাটি বহুত হয়েছে, আর চাটাতে পারবে না কারো বাপে। কারণ চাটিতে চাটিতে আপনাদের জিভ গিয়েছে পুরো ক্ষয়ে। আইসিসিও একদিন সোজা হবে ওই দাদা বাবুদের ঠাপে। আইসিসি সোজা হোক বা না হোক সেটা কোনো বড় নয় কথা, দাদাবাবুদের ঠাপে বাংলাদেশিদের করেছি সোজা। ভারতকে যেসব দেশ ভোট দিয়েছে 99% গড়ে, তারাই এখন বিশ্বকাপ খেলুক, আর কাংলুরা শুধু দূরে থেকেই দেখুক। ইন্ডিয়ান লেওরা পিছনে ভরে খেলতে না পারার গর্জন। পৃষ্ঠা নাম্বার 14। ওদের লাথি মেরে শান্তির ছেলেদের দেশ থেকে বাইরে বের করা দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ইজ নাও চুদলিং পং। ইন্ডিয়াকে গালি দিনু, আরে ভাই মুই গালি দিনু 1765 কিলোমিটার দূরের ভারতকে, কিন্তু রিপ্লাই আসে বাংলাদেশ থেকে। যেমনটা আমরা মাঝে মধ্যে ঠাপ দিই পাকিস্তানকে, চোদন দিই পাকিস্তানকে, আর এদিকে কান্নাকাটির আওয়াজ আসে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে। হ্যাঁ, জনম দুঃখিনী বাংলাদেশ থেকে। ভারতের ওয়েস্ট বেঙ্গলে হারছে মমতা, আর এখানে কান্নাকাটি শুরু হয়েছে বাংলাদেশের জনম দুঃখিনী কাংলুদের থেকে। না মানে বুঝনু না, এ দেখি নরেন্দ্র মোদীর বীজের ভালো ফলন হয়েছে বাংলাদেশে। হিসেব জলের মতন ক্লিয়ার। 1971-এ পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের আকাশপথের দূরত্ব 2100 কিলোমিটার। হ্যাঁ, সেই টাইমে পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে বীজ পুঁতে রেখে সেই সমস্ত বীজগুলো যদি এখন ফলে যায়, মানে ভাবুন 1971 থেকে 2026 এত বছরে যদি সেই সমস্ত গাছগুলো যদি পাকিস্তানের ভালোইভাবে ফলন দিতে পারে, তাহলে ভারতের ঘরের ভেতরে বীজের ফলন বাংলাদেশের ঘরের ভেতরে কেন দেখা দেবে না? কেননা যতই হোক ভারত তো যে সমস্ত বীজগুলো পুঁতেছিল সেগুলো তো জেনুইন ভাবে, আর যাই হোক পাকিস্তানিদের মতো ঝোপে ঝাড়ে টেনে নিয়ে তো বীজ বনিনি। ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া উগ্রবাদী হিন্দুরা তোদের সাহস হয় কি করে? আরে টুপে দাঁড়িয়ে রাখা সন্ত্রাসীরা, তোরা ভারতকে নিয়ে এমনটা ভাবিস কি করে? আমাদের মুসলিমদের কোরবানি নিয়ে কথা বলার 14 বছরের কম বয়সী পশু কোরবানি দেওয়া যাবে না। দেশ আমাদের, ঘর আমাদের, আইন ব্যবস্থা আমাদের, সমাজ আমাদের, সুরক্ষা আমাদের, সবকিছু আমাদের। আমরা কোনটা সিদ্ধান্ত নেব আর কোনটা করব সেটাকে তোদের মতো জনম দুঃখিনী অবৈধ কাংলুদের কাছে পরামর্শ নিয়ে করব। অতই যদি লাগে দরদ, নিয়ে যা তোদের জাতিগত ভাইকে তোদের দেশের ঘরের ভেতরে নিয়ে গিয়ে তোরা তোদের মতন পালন কর, নো প্রবলেম। আরে গরুর মুখ খাওয়া উগ্রবাদী হিন্দুরা, যেখানে আমাদের রব আল্লাহ তাআলা ডিসাইড করে দিছে কত বছর বয়সে পশু কুরবানি দেওয়া যাবে, তোদের রব, তোদের আল্লাহ শুধুমাত্র তোদের জন্য ডিসাইড করেছে, আমাদের জন্য নয়। কেননা ভারতবর্ষে শুধুমাত্র তোদের জাতিগত ভাই থাকে না, তোদের জাতিগত ভাই ছাড়া আরো ভিন্ন ধর্মী মানুষ বসবাস করে। তাই সবার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোদের মতন জাতিগত উগ্র বা জাতিগত সন্ত্রাসী শুধু নয়, আমাদের মতো সনাতন ধর্মী মানুষরাও থাকে। তাই সবার কথা চিন্তা ভাবনা মাথায় রেখে তবেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অতই যদি দলের আগে জাতিগত ভাইকে নিয়ে যা, নিয়ে গিয়ে তোদের ইচ্ছা মতন পালন কর। কেউ কখনো বাধাও দেবে না, কেউ কখনো কোনো কথাও বলবে না। আমাদের দেশের ঘরের ভেতরে পরিস্থিতি নিয়ে আর সিচুয়েশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে তোদের মাথা খারাপ হওয়ার বা এত পাগলামো করার কোনো দরকার নেই। কি যাবে না? সেখানে তোরা গরুর মুখ খাওয়ারা আমাদের রবের সিদ্ধান্তের এগেইনস্টে কথা বলার কে? রব হোক আল্লাহ হোক সবটাই হচ্ছে তোদের। আমরা তোদের মতন অন্ধভক্ত নয়। হ্যাঁ, তোদের দেশের ঘরের ভেতরে সিদ্ধান্ত তোরাই পালন কর। এটাকে হচ্ছে ভারতবর্ষ, এখানে কি সিদ্ধান্ত নেওয়া হবে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাদের একান্ত সরকাররাই সিদ্ধান্ত নেবে। সেটা আমাদের জন্য কোনটা সুইটেবল সেটা আমরা দেখে নেব। আমাদের দেশের সিদ্ধান্তকে নিয়ে তোদের এত পাগলামো, এত মাথা খারাপ হওয়ার কোনো দরকার নেই। ওই জন্য আবারও বলি যে তোদের মতন অবৈধ জারজ সন্তানরা আমাদের দেশের সিদ্ধান্ত, আমাদের দেশের এত কিছু দেখে তোদের এত জ্বলনের কোনো কাজ নেই। পারিস তো এখনো সময় থাকতে শুধরে যা, নয়তো ভারতের আঙ্গুলি হলো না তোদের দেশের ঘরের ভেতরে ভূমিকম্প হতে পারে। একটা কথা মাথায় রাখিস, ভারত কাংলাদের উপর নির্ভরশীল নয়, বরং কাংলুরা ভারতের উপর নির্ভরশীল। আশা করি এই কথাটা যদি বুঝে যাস তাহলে এখন থেকে শুধরে যা, কেননা ভালো হতে পয়সা লাগে না। দেখ দাদারা, বেশি বাড়িস না, নিজের সরকারে তেল দে। আমাদের মুসলিমদের বিষয়ে হস্তক্ষেপ করতে আসলে দুনিয়ার মানচিত্র থেকে তোদের দেশেই মুছে যাবে। 1971-এ পূর্ব পাকিস্তানের মা বোনেদের ঝোপে ঝাড়ে জঙ্গল নিয়ে বীজ পুঁতেছে পাখিরা। 1971 সালে
দেশকে ডিভাইডেড করে দেশকে স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত করেছে ভারতীয় দাদাবাবুরা। সময় আছে 1971 আর 2026, আকাশ পাতাল পার্থক্য। এই সময়ের মধ্যে শুধরে যা। এখন ভারত পাড়া প্রতিবেশী দেশ, ওখানে মুসলমানকে হত্যা করতে আছে, মারতে আছে। আপনার যদি এত চুলকানি থাকে, আমার শরীর যদি চুলকানি থাকে, আপনি ভারত যান, ভারত যাই যুদ্ধ করেন। এই দেশে যুদ্ধ করে শেখ হাসিনারে খেদাইছেন না আপনারা। আপনারা বলেন যে আমরা জুলাই যুদ্ধ, আমরা জুলাই আন্দোলন করছি। তোমাদের যদি এত হ্যাডাম থাকে, তোমরা এত হ্যাডাম আলালো, একটু ভারতে যাইয়া ওই যারা মুসলমানের ভাষে এই মাইট দিয়ে একটু ফিরাও। আপনি একজন প্রকৃত বাংলাদেশী সাচ্চা দেশভক্ত, সেই জন্য আপনি ব্যাপারটা বুঝে গেছেন। কিন্তু আপনি ছাড়া আপনার দেশের ঘরের ভেতরে 1971 সালে পাখিবীজের জন্ম নেওয়া কিছু জারজ সন্তান আছে। কাশ সেদিন যদি পাখিরা যদি নিরোধ ব্যবহার করতো, তাহলে এই মালগুলো তৈরি হতো না। যাই হোক, তারা যদি এটা যদি বুঝে যেত, তাহলে এরকম কথাও বলতো না। কেননা সেই সমস্ত মালগুলো তারাই ভারতের সাথে যুদ্ধের কথা বলে, যারা পাখিবীজের জারজ সন্তান। হ্যাঁ, ইন্ডিয়ার হিন্দুদের নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওর ভিতরে দেখেন অনেকে আমরা কমেন্টে গালাগালি করছে। ভাই আমি বলছি তোদেরকে সুন্দর ভাষায় যে মুসলমানদের উপর আক্রমণ বন্ধ কর। তোদের হিন্দুরা গালি দিয়েছে, আমার তো মনে হয় কম কইছে। হ্যাঁ, তোর ওই নিচে টুনটুনিতে দুটা কাঠ পেঁপড়া লাগাই দিলে সব থেকে ভালোই হতো। যাই হোক, ভারতের হিন্দুদের, ভারতের মুসলিমদের নিয়ে এত কেন তোদের চুলকানি? এতই যদি ভালো থাকিস, এতই যদি ভালো রাখতে পারে, তাহলে নিয়ে যা তোদের জাতিগত ভাইরে। তোদের জাতিগত ভাইরে একবার আয়া জিগা যে তোরা কি বাংলাদেশে যাইবি না এখানেই থাকবি। হিসাবটা জলের মতন ক্লিয়ার করে দিবে যে তারা কোথায় থাকবে আর কোথায় যেতে চাইবে। এখন দেখতেছি মুসলমানদের উপর আক্রমণ আরো বাড়ায় দিছে তারা, কোনোভাবে মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিতেছে না ইন্ডিয়ার ভিতরে। তাই একটা কথা হুঁশিয়ার করে বইলা দিতে। আরে রুকজা কাঠমুল্লা রুকজা, ভুইলা গেছিস দীপু দাসের কথা, ভুইলা গেছিস সীমান্ত সরকারের কথা, আর বা নাইবা বললাম। সেগুলো কি ছিল? ও, নিজেদের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 15 আনা। হ্যাঁ, আগে একবার নিজেদের পিছনটা ঘুরে দেখ, তারপরে অন্যদের পিছনটা দেখিস। তোদের দেশের ঘরের ভেতরে মুসলিমদের থেকে আমাদের দেশের ঘরের ভেতরে মুসলিম ভাইরা অনেক অনেক গুণ ভালো আছে। হ্যাঁ, একবার পার্সোনালি কোনো মুসলিমকে এসে দেখে যা, জিগায় যা, তাহলে হিসাব জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। আমাদের হিন্দুদের নিয়ে, আমাদের দেশের মুসলিম ভাইদের নিয়ে তোদের এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। বাংলাদেশেও কিন্তু ভরপুর কয়েক কোটি হিন্দু আছে, খবরদার। তোর ধমকি তোর গাড়ের মধ্যে গুজে দেবো। ভুলে গেছিস মায়ানমারে কি করেছিল রোহিঙ্গাদের সাথে? কোথায় ছিলি? সেদিনও ঠিক এইভাবে লাফিয়েছিস। কি করলি? লাখ লাখ রোহিঙ্গা নিজেদের ঘরের ভেতরে নিয়ে রোহিঙ্গারা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যে ইসরায়েল সারাদিন গালাগালি করিস, হাই আল্লাহ একে কিয়া, হাই আল্লাহ একর দিয়া ওকর দিয়া। সে ইসরায়েল তোদের জাতিগত ভাইরে এমন ভাবে গাড় মেরা দিছে, ইসরায়েল সেই ফিলিস্তিনিদের নামো নিশান মিটিয়ে দিয়ে সেখানে পুরো খান্ডার মানে মরুভূমি বানিয়ে দিয়েছে। সুখে থাকতে ভূতে কিলায়। ভালো আছিস, ভালোভাবে থাক, ভালোভাবে খা। এই ভারতকে নিয়ে এত তোদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। সময় আছে, শুধরে যা, নয়তো ভারত যেদিন আঙ্গুলি হিলন করবে, সেদিন কোথায় কোথায় দিয়ে ধোঁয়া বেরোবে সেদিন খুঁজেও পাবে না। তখন একটাই কথা থাকবে, একটাই ট্রাম্প কার্ড থাকবে, হাই আল্লাহ দাদা বাবুরা আমাদের শেষ করে দিল। কেননা সম্পূর্ণ তোরা ভারতের উপরে নির্ভরশীল, ভারত তোদের উপর নয়। সামান্য যাদের কয়েকটা বাঁধের গেট খুলে দিলে, যাদের নিচের লুঙ্গি উপরে ওড়ে হাই আল্লাহ দাদা বাবুরা আমাদের পানি দেওয়া ডুবাই দিল, তারা আবার ভারতকে ধমকি দেয়। আগে নিজের পায়ের তলার মাটি শক্ত আছে কিনা দেখ, তারপরে ভারতের দাদা বাবুদের ধমকি দিস। তোর একবার আব্বুরে জিগা যে দাদা বাবুরা তোর আব্বুর গাড়টা কিভাবে মেরেছে। সেম অবস্থা না চাইলে ভালো হয়ে যা। ভারতের এক গুখা হিন্দু আমার আল্লাহরে দেখার চাইছে। এই গুখা হিন্দু, তুই আমার আল্লাহরে দেখতে গেলে আগে তোর মুসলমানি নিয়ে লাগবে। ভুল বোকাচোদা, তোর আল্লাহরে দেখার জন্য যদি মুসলমানি করতে হয়, তাহলে আমার এমন আল্লাহ দেখার প্রয়োজন নেই। ভুলে যাস না, জন্মগত তোরা হিন্দুই ছিলিস, হিন্দু হয়ে পৃথিবীতে আসিস। মানে যখন তোর মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্ম নিস, তখন কিন্তু হিন্দু হয়ে আসিস। দেন পৃথিবীতে আসার পরে তারপরে ছাতির মাথাটা ফুটিয়ে তারপরে তোরা ইসলামকে কবুল করিস। মাথায় রাখিস, সবার আগে কিন্তু হিন্দু, তারপরে মুসলিম। কেননা জন্ম থেকেই মার গর্ভ থেকে কিন্তু মুসলিম হয়ে আসিস না, হিন্দু হয়ে আসিস, তারপরেই কিন্তু মুসলিম হোস। আর খারাপ কথা তো কিছু বলেনি। আমাদের তো ভগবান আছে, আমরা তো তার রূপ দেখাতে পারি, আমরা তো তার আকৃতি দেখাতে পারি। তোদের আল্লাহ কেমন, আল্লাহকে দেখা, কথাটা তো খারাপ বলেনি। গালি দেওয়ার কি আছে? আমরা যদি গুখোর হই, তাহলে তো তোরা উটের মুত খোর। কেননা তোরা উটের মুতকে সব থেকে বেশি প্রায়োরিটি দিস, এমনকি তোরা খাস। কথা তো খারাপ নাই, হিসাব তো ক্লিয়ার। গ্যাস লাগবে, মুসলমান দেশ। পেট্রোল লাগবে, মুসলমান দেশ। ডিজেল লাগবে, মুসলমান দেশ। বিপদে পড়েছে, সাহায্য লাগবে, মুসলমান দেশ। কর্মসংস্থানের জন্য মানুষকে বিদেশ পাঠাবে, মুসলমান দেশ। কিন্তু নিজের দেশের মুসলমানদের দোকান থেকে জিনিসপত্র কেনা যাবে না,
এবং কি নিজের দেশে মুসলমানদেরকেই রাখা যাবে না? বলো তো দেশটার নাম কি? চাল লাগবে হিন্দুদের, ডাল লাগবে হিন্দুদের, তেল লাগবে হিন্দুদের, নুন লাগবে হিন্দুদের। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস কাদের লাগবে? হিন্দুদের লাগবে। ইঞ্জিনিয়ার হিন্দুদের, সফটওয়্যার হিন্দুদের, আইটি সেক্টর হিন্দুদের, বিদ্যুৎ হিন্দুদের, পরিবহন হিন্দুদের, তেল হিন্দুদের, ডিজেল হিন্দুদের, গ্যাস সেটাও হিন্দুদের। এমনকি একটি দেশের সিকিউরিটি প্রোভাইডার সেটাও হিন্দুদের নয়তো ইহুদিদের। সবকিছু হিন্দুদের লাগবে, অথচ এরা হিন্দুদেরকে নামনিটা মিশে দেওয়ার বা এদেরকে গায়েব করে দেওয়ার কথা ভাবে। বলুন তো সেই দেশটার নাম কি? যাই হোক, আমার কথা বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা, কথাটা বুদ্ধিমানের ইশারাই কাফি। যাই হোক, যেটা হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর কাউন্টার অ্যাটাক ভিডিও, নট পার্সোনাল অ্যাটাক। আমার ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।